দেখুন এই ভাইটা তার হাতে করে মাংস নিয়ে এসছে তার বাবাকে দেওয়ার জন্য। এসে কিন্তু তার বাবাকে ডাকতেছে। তারপর তার বাবা শুনতে পারছে না বলে দেওয়ালের মধ্যে কিন্তু একটা পাথর দিয়ে টোকাইতেছে। তখন কিন্তু বাবা শব্দ পেয়ে তখন সেখানে আসে। আর তখন ছেলে বাবাকে বলতেছে, "বাবা দেখো তোমার জন্য আমি মাংস নিয়ে আসছি। এইগুলো তুমি রাখো।" তারপর বাবাকে কিন্তু সেই মাংস দিয়ে দেয়। আর তারপর ছেলে কিন্তু বাবাকে কিছু টাকাও দিয়ে দেয়। আসলে এইভাবে বাবাকে দেওয়ার কারণ হলো তার স্ত্রী দেখলে হয়তো অনেকটাই সমস্যা হবে। তার স্ত্রী যদি দিতে না দেয় সেজন্য কিন্তু চুপ করে বাবাকে কিন্তু সেই টাকাগুলো আর মাংসগুলো দিয়ে গেল। আর এদিকে যে তার স্ত্রী এসেছে সে কিন্তু লক্ষ্যই করে নাই। তার স্ত্রী কিন্তু চুপ করে দেখতেছে। যখনই তার স্ত্রীকে দেখতে পায় তখনই কিন্তু এই ভাইটা তখন অনেকটাই ভয় পেয়ে যায়। আর তখন তার স্ত্রী বলতে থাকে, "তুমি যে বাবাকে টাকা দিলে তুমি কি আমাকে বলছো? আমাকে না বলে তুমি কেন টাকা দিয়েছো? তুমি এখনই তোমার বাবাকে ডাকো।" তারপর দেখতে পারছেন ছেলে কিন্তু আবারও দেয়ালের মধ্যে টোকাইতেছে। তখন কিন্তু বাবা আবার আসে। তখন কিন্তু ছেলের বউকে দেখে বাবা অনেকটাই ভয় পেয়ে যায় যে এখন না জানি কি বলবে। তারপর দেখুন ছেলেও কিন্তু অনেকটাই ভয় পেয়ে গেছিল। তারপর তার স্ত্রী কিন্তু তার স্বামীর হাতে টাকার বান্ডল দিয়ে বলতেছে, "বাবাকে তুমি সামান্য পরিমাণ টাকা কেন দিছো? এই নাও এই ১ বান্ডল টাকা তুমি বাবাকে দাও।" তারপর দেখুন ছেলে কিন্তু অনেকটাই খুশি হয়ে যায়। তারপর কিন্তু সেই টাকার বান্ডলটা বাবাকে দিয়ে দেয়। আসলে এই ভাইটা কিন্তু ভাবতে পারে নাই যে তার স্ত্রী তার বাবাকে এতটা ভালোবাসে। সে মনে করছিল হয়তো এইগুলো টাকা-পয়সা দিলে তার স্ত্রী অনেকটা খারাপ ভাবে তার সাথে অনেক রাগারাগি করবে। আসলে সব ছেলের বউরা কিন্তু খারাপ হয় না। অনেক ছেলের বউরা আছে তারা কিন্তু অনেকটাই ভালো। শ্বশুর-শাশুড়িদেরকে কিন্তু অনেকটা ভালোবাসে, নিজের মা-বাবার মতো ভাবে। আর আমাদের সমাজে দেখবেন যে এরকম অনেক বৌমা আছে তারা শ্বশুর-শাশুড়িদেরকে কিন্তু দেখতে পারে না। ছেলে যদি বাবা-মাকে কিছু দিতে চায় তখন কিন্তু ছেলের বউরা অনেকটাই রাগারাগি করে।